পর মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার আবার রেফার করে স্কিন ডিপার্টমেন্টে। তারপর আমার মাথা সত্যিই খুব গরম হয়ে যায় আর আমি হসপিটাল থেকে বেরিয়ে যাই আর ঠিক করে যে হসপিটালের ডাক্তারই দেখাবো না। বন্ধুরা, আজকে আমি মাকে নিয়ে যাবো বনগাঁ হসপিটালে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে সোজা চলে গেছিলাম সিন্নানিতে। সিন্নানি থেকে আবার একটা বাস ধরে পৌঁছে গেছিলাম আমরা বনগাঁ হসপিটাল। সেখানে গিয়ে 2 টাকা দিয়ে একটা টিকিট করে সোজা চলে গেছিলাম জেনারেল ডিপার্টমেন্টে। জেনারেল ডিপার্টমেন্টের ডাক্তার প্রেসক্রিপশনে কি লিখেছে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে বুঝলাম যে ওটা রিফার টু অর্থোপেডিক্স লিখেছে, কিন্তু আমার মার কোনো অর্থোপেডিক্সের সমস্যা ছিল না, তাই পরে আবার রিফার টু মেডিসিন লিখেছিল। তারপর আমরা পৌঁছে গেলাম মেডিসিন ডিপার্টমেন্টে। তারপর মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার আবার রিফার করে স্কিন ডিপার্টমেন্টে। তারপর আমার মাথা সত্যিই খুব গরম হয়ে যায় আর আমি হসপিটাল থেকে বেরিয়ে যাই আর ঠিক করে যে হসপিটালের ডাক্তারই দেখাবো না। তারপর রাস্তা ওঠার সময় দেখতে পাই যে একটা কাকা দই সন্দেশ আইসক্রিম বিক্রি করছে, আর এনার আইসক্রিম আমি আগেও খেয়েছি, সত্যি খুবই ভালো খেতে। কাকা আইসক্রিম নিজে হাতে বানায় আর 10টা করে পিস নেয়। আমি মাথা ঠান্ডা করার জন্য 2টো আইসক্রিম নিয়ে নিই। তারপর আইসক্রিম খেতে খেতে আমরা অটো স্ট্যান্ডের দিকে যেতে থাকি, আর যাওয়ার সময় দেখতে পাই যে একটা কাকা রাস্তার সাইডে কিছু আচার বিক্রি করছিল, আর আচারগুলো আমরা একটু দেখি কেনার জন্য।